হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো আজকে সুকৃত সকাল সকাল বাজার চলে গেছিলো। দুবার ও বাজার গেছিলো, তার কারণ একবার এনে দিয়েছে ফুল আর একবার এনে দিয়েছে মাছ। ফুল এনে দিয়েছে কারণ আজকে রথ, সেই জন্য। কিন্তু রথটা না আমার শ্বশুরবাড়িতেই রাখা রয়েছে। রথ গত পরশু দিন কিনেছিলাম, কিন্তু ঝিনুক সেই রথ ধরে টানাটানি করবে বলে শ্বশুরবাড়িতেই রেখে এসেছি। তার উপর সকাল থেকে ভীষণ বৃষ্টি পড়ছে। সুকৃত মানে আর দুবার গেল বটে, কিন্তু রথ আনার জন্য আর বেরোতে পারলো না। তো এইদিকে ইলিশ মাছ এনেছে সুকৃত। ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো অনেকদিন ধরে ইলিশ মাছ আনবে করছিল, তো তালে গোলে আনতে যাওয়া হচ্ছিল না। আর এর আগে একদিন বাজার গেছিল, খুব একটা ভালো ইলিশ মাছ দেখতে পায়নি। তো সুকৃত আবার একটু বড় ইলিশ মাছ খেতে ভালোবাসে, সেই জন্য আজকে এনেছে একদম বড় বড় ইলিশ মাছ। আর আমরা এরকম চাকা চাকা মানে পেটি আর দাগা একসাথে থাকবে এরকম চাকা চাকা ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসি। আর আমার তো ইলিশ মাছ একদম খেতে পছন্দ করতাম না, আর ডিউরিং প্রেগনেন্সি আমার ইলিশ মাছ হঠাৎ করে ভীষণ পছন্দ হওয়া শুরু হয়। তারপর থেকে আমি ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসি। এখনও আমি ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসি। এর আগে বাড়িতে ইলিশ মাছ হলে আমি কিছুতেই খেতে চাইতাম না, এত গন্ধ লাগতো। তো এদিকে দেখুন ইলিশ মাছগুলো ধুয়ে নিয়েছি। আর ইলিশ মাছগুলো ধুয়ে তারপরে এবার মাছের মুড়োগুলো অন্য একটা কৌটোতে রাখবো, নাহলে মিশে গেলে না তরকারি পাতিতে দেওয়ার সময় পুরো মাছটাকে জলে দিতে হয়। এর জন্য মানে মুড়োটাকে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। এরপরে আমি একটুখানি বেসিনটাও মেজে নেবো, কারণ আষ্টে গন্ধ হয়ে যাবে, সেই জন্য। আষ্টে গন্ধ বেরোলে একদম ভালো লাগে না। তো আজকে ভাবলাম কি, যখন ইলিশ মাছ এনেইছে তাজা তাজা ইলিশ মাছ রান্না করি। আর পরে সুকৃত ফোন করে জানালো যে আজকে মা আসবে। মা মানে আমার শাশুড়ি মা। তো শাশুড়ি মা আসছে যখন, ভাবলাম ইলিশ মাছটা রান্না করে নিই, তাহলে মাও খেতে ভালোবাসে, আমরাও খেতে ভালোবাসি, বেশ ভালো লাগবে। তো সেই জন্য ইলিশ মাছটা রান্না করে নিচ্ছি। আর ইলিশ মাছের আজকে করব কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলু বেগুন দিয়ে পাতলা করে ঝোল। ভীষণ ভালো লাগে এই ঝোলটা খেতে, মানে এই ঝোলটা খেতে আমার শাশুড়ি মাও ভীষণ ভালোবাসে। মার আবার শরীরটাও একদম ভালো নেই, সেই জন্য ভাবলাম এরকমভাবে ঝোল করি, মারও খেতে ভালো লাগবে। তো এইদিকে দেখুন আমি তো 4টে মাছ ভাজছি। 4টে মাছ বলতে এখানে ঝিনুকের মাছ আছে। ঝিনুককেও আজকে প্রথমবার ইলিশ মাছ খাওয়াবো। কিন্তু প্রথমে আমি না খেয়াল ছিল না, বাবার জন্য একটা মাছ আমি ভাজবো ভেবেছিলাম, কিন্তু সেটা আমি হলুদ মাখাতেই ভুলে গেছিলাম। তারপরে আবার পরে বাবার জন্য একটা মাছ ভেজে নিয়েছিলাম, সেটা অফ দ্য রেকর্ড আছে, সেটা আর আমি ভিডিও করিনি। তো ঝিনুককে এবার প্রথমবার ইলিশ মাছ খাওয়াবো, তাই মাছটা আমাদের মাছের সাথেই ভেজে নিলাম। জানি না ও কেমন খাবে, কিন্তু মানে যেহেতু আমরা ইলিশ মাছ খেতে ভালোবাসি, ওকেও ছোট থেকেই সব ধরনের মাছই আমি খাওয়াই, যেমন ট্যাংরা, পার্শে, শিঙি মাছ তো আগে থেকেই খেত, পোনা মাছটাও ইদানিং খাওয়াচ্ছি। তো শিঙি মাছ খেতে কিন্তু সব থেকে বেশি ভালোবাসে, এটা আমি বুঝতে পারি। তো ইলিশ মাছটাও খাওয়ানো শুরু করেছি। মাঝে সাঝে আস্তে আস্তে খাওয়াতে খাওয়াতে ওরও দেখবো কেমন লাগছে। তো এইদিকে দেখুন ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে। ইলিশ মাছটা তুলে নেওয়ার পরে এদিকে বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি। তো বেগুনগুলো ভেজে নিলে না, মানে একটু ভালো করে ভেজে নিলে টেস্টটা আরও যেন ভালো আসে। আমি যার জন্য বেগুনগুলো একটু ভালো করেই ভেজে নিই। তো বেগুনগুলো ভাজার পরে বেগুনগুলো তুলে নিলাম। এবার আলুগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজার সময় একটুখানি নুন দিয়ে দিচ্ছি, তাহলে আলুগুলো না একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। যদিও চন্দ্রমুখী আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাও মানে আলুগুলো একটুখানি ভালো করে মিশনা খেলে একদম ভালো লাগে না। আর কালারের জন্য দিয়ে দিলাম একটু হলুদ। তো আমি তো একটুখানি নুন সবসময় দিই আলু ভাজার সময়। তো জানি না কে আর কীরমভাবে মাছের ঝোলের আলু ভাজেন। আমার মা যেমন নুন হলুদ কিছুই দেয় না, কিন্তু মানে আলটিমেটলি কালারটা হলুদই হয়ে যায় আর সেদ্ধও হয়ে যায়। কিন্তু এটা বলতে পারি যে আমার একটা ম্যানিয়া, যে আমি নুনটা দিই, আমার মনে হয় নুন দিলে যেন বেশি ভালো সেদ্ধ হবে। তো আলু ভাজাটা হয়ে গেলে তুলে নিয়ে এর মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তো মা একটু কম ঝাল খায়, তো সেজন্য কাঁচা লঙ্কা বেশি দিইনি, 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর একটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। এরপর এর মধ্যে না ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভাজা আলুগুলো দিয়ে আলুটা একটু লাল লাল করেই ভাজা হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো জল পরিমাণ মতন। তো যেরকম ঝোল থাকবে, যেহেতু আমাদের মানে 4 জনের রান্না হচ্ছে, যেরকম একটু বেশি করেই আমি জল দিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু হলুদ। এরপরে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে না একটু ভালো কালার আসে। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তো অপশনাল, মানুষ দিতেও পারে নাও দিতে পারে, তো আমি একটু দিই হালকা কালারের জন্য। তো এরপরে রান্না করতে করতে যেটা সবথেকে ইম্পর্টেন্ট কাজ, যেটা আমার একটা ম্যানিয়া বলতে পারেন, সেটা হচ্ছে গ্যাস আর স্ল্যাবটাকে বারবার মুছে নিই আমি। কারণ কিছু ভাজলে না
তেল ছিটকোয়, ওই তেল ছিটকানোটা দেখলে না গ্যাসটা কীরকম নোংরা নোংরা লাগে, আমার ভীষণ বিরক্ত লাগে, তাই আমি 100 বার গ্যাসটাকে স্ল্যাবটাকে মুছতে থাকি। তো এরপরে আমি দিয়ে দিলাম একটুখানি পরিমাণ মতো নুন, আর আবার চাপা দিয়ে দিলাম, কারণ আলুটা সেদ্ধ হতে যেহেতু একটুখানি টাইম নেবে। তো আলুটা সেদ্ধ হয়ে গেলে না এর মধ্যে আমি মাছটা আর বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা যেহেতু আগের থেকেই ভাজা আছে, বেগুনটা সেদ্ধই হয়ে গেছে। আর মাছগুলো এত নরম না, মানে মাছগুলো ভালো করে হ্যান্ডেল করতেই কি অসুবিধা হচ্ছে, ভেঙে যাচ্ছে মাছগুলো। এরপর যতটা ঝোল আমি রাখতে চাইবো সেই হিসেবে নামিয়ে নেব আর কি, তাহলেই মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে। আমি তো এই মাছের ঝোলটা খেতে আজকাল এত ভালোবাসছি কি বলবো। তো এইদিকে সুকৃত যখন যাবে তখন মাকেও নিয়ে আসবে, রথটাও নিয়ে আসবে। আর মাছের ঝোলের মধ্যে দুটো মাছ না আমি আলাদা একটা বাটিতে তুলে রেখে দিয়েছিলাম, আর এটা হলো বাকি যে দুটো মাছ ছিল সেই মাছটা। এদিকে দেখুন ঝিনুকের ইলিশ মাছের ঝোল একদম রেডি। ওর আলু পটল দিয়ে ঝোল করেছি, যেরকম ওর ঝোল করি সেটাই করেছি, শুধু ইলিশ মাছটা করেছি আজকে। এটা কিভাবে খাচ্ছ মামা? ঝোল ঝোল কি খাচ্ছ? ঝোল কি নাও নাও নাও, ওই ঘরে ফ্যান অফই আছে। অতগুলো নিয়ে নেয় না, ভাত খাবি না তুই? কি খাবে না? খাবে না বললে কি হয় মা? এত তাড়াতাড়ি এইটুকুনি খেতে না খেতে খাবো না বললে হয় না মা। মা খাওয়ালে খেয়ে নিতে হয় একটু একটু। হ্যাঁ মাম যাও, একটু খেয়ে নাও তারপরে মাম যাও। খাবো না বলে বলছে মাম যাও। এ আবার কি রাগ হচ্ছে কেন? আবার রাগ দেখাচ্ছে এইটুকুনি এক ফোঁটা বুড়ি রাগ দেখাচ্ছ? কি হলো মা? চিবিয়ে খা না, গিলে নিচ্ছিস কেন? গিলে নিচ্ছিস কেন সোনাই? মাম্মা ইলিশ মাছ ভালো ভালো? দাদাকে দাও, জগন্নাথকে দাও, ছিপ ঠাকুরকে না, জগন্নাথকে দাও। ছিপ 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 না, এটা তারা মাকে দাও। এই যে তারা মা হবে, দিয়েছো তারা মাকে। আর তোমার হাত যাবে না মা, দাও দাও না, আর হাত যাবে না। তুলসী পাতা এবার উপর থেকে করো। কি তো পাশে গুলো না বলতে নিম পাতা, তুই নিম পাতা যাচ্ছিস নি কোথা থেকে? এটা গপু দাদা, এটা গপু দাদাকে দাও, মালা পরিয়ে দাও। এরপর স্নান করে আমি সোজা পুজো দিতে চলে এসেছিলাম। তো ঠাকুরকে না আমি জগন্নাথকে বিশেষত আমি ঠাকুরের সিংহাসনে রেখেই পুজো দিয়েছি, যেহেতু রথটা তখনও সাজানো হয়নি সেই জন্য আমি জগন্নাথকে ঠাকুরের সিংহাসনে রেখেই পুজো দিয়ে নিলাম। রথটা যখন সাজাবো তখন রথের মধ্যে রেখে ঠাকুরকে আবার পুজো দেবো। তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আজকে আমরা কেন আমিষ খাচ্ছি, কিন্তু আমাদের না ওরম কোনো নিয়ম নেই যে রথের দিনে আমাদেরকে নিরামিষ খেতে হবে বা কিছু। আমরা প্রত্যেক দিন দৈনন্দিন যেরকম পুজো দিই রথের দিনে সেরকমই পুজো দিই, একটু মিষ্টি টিষ্টি দিয়ে সেরকমভাবেই পুজো দিই। তো সেই জন্য আমাদের ওরকম কোনো নিয়ম নেই, ওরকম নিয়ম করে আমরা পুজো দিও না। আমরা নর্মাল দিন যেরকমভাবে চলি সেরকমভাবেই চলি। মন শুদ্ধ থাকলে সব শুদ্ধ, এটা আমি সবসময় মনে করি, সেই জন্যই এই নিয়ম। আর এদিকে আমার গোপুসোনাকেও সাজিয়ে নিয়েছি, কি সুন্দর লাগছে তাই না গোপুসোনাকে? গোপুসোনাকে তো দেখতে সবসময় সুন্দর লাগে, আর গোপুসোনাকে সাজালে মনটা একদম ভালো হয়ে যায়। আর এদিকে ঝিনুক সব কিছুতেই আমাকে হেল্প করবে, ওর হেল্প ছাড়া আমি পুজো দিতে পারবো নাকি? আমি ধূপ দেখাচ্ছি, এদিকে ঝিনুকও ধূপ দেখাচ্ছে। আর আমার না ভীষণ ভয় লাগে যে এই ধূপের আগুনটাতে ছ্যাঁকা না খেয়ে যায়। ও তো সব ব্যাপারেই একটুখানি পণ্ডিতি করার দরকার আছে, সেই জন্য পণ্ডিতি করে সব সময়তেই। রথ সাজানো হচ্ছে, কি হলো? কাছি তুমি বসে বসে দেখো, এত দুষ্টু করছো কেন মা? যা চলে গেল মাম, ঘুমাতে যাবো চ।
হাত দিতে চ, ঘুমাতে যাবো চ। ঘুম না কেন? আজ ঘুমালোই না। তুমি আমাকে ওয়েট করিয়ে রেখে দিয়েছো, আমি ওয়েট করে থাকলে হবে বলো তো? আমি তাহলে এইটা করবো কখন? আমার তো এনার্জি আছে, বুঝতে দেয় না গাছটা। না তুমি শুয়ে পড়ো। চলো 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 চলো। কোনো কিছু হয় না, বসো না, ভালো করে বসো, নিয়ে খেলো। কি করছো? কি করছো বলো আমাকে? কি করছো? এটা ঠিক করাচ্ছো? করাচ্ছো? বাবাজি অনেক কষ্টে ঝিনুককে ঘুম পাড়াতে এনেছি। আর আজকে কি করেছে ঝিনুক, আমি ওর তেলের বোতলটা তুলতে ভুলে গেছিলাম, সেই তেলের বোতল তুলতে ভুলে গেছি। ও সেই তেলের বোতল পেরে সারা মুখে, সারা গায়ে, সারা চুলে মেখে সব পুরো তেল তেল হয়ে গেছে ওর পুরো বডি, চারিদিকে তেল, চারিদিকে তেল। কি ব্যাপার? চুল ভিজে, এত ঘেমেছে চুল ভিজে। উফ, চলো ঘুমাও, এবার ঘুমাবে। হ্যাঁ, মা ঘুমাবে, মা ঘুমাবে, কোনো দুষ্টু না, এবার ঘুমাও। এদিকে দেখুন আমার রথ সাজানো একদম কমপ্লিট হয়ে গেছে, আর ঠাকুরের সিংহাসন থেকে জগন্নাথকেও নিয়ে এসেছি। তো সন্ধেবেলা হওয়ার পরে আমি ঠাকুরকে আরেকবার ভালো করে পুজো দিয়ে নিচ্ছি রথের ওপর বসিয়ে। আর সুকৃত না দোকান থেকে জিলিপি, মিষ্টি, গজা এগুলো এনেছিল, তো সেই সব দিয়ে ঠাকুরকে পুজো দিচ্ছি। তো মাকে যেহেতু ভিডিওতে বেশি রাখিনি, কারণ মার শরীরটা যেহেতু ভালো ছিল না, মা একদম চাইছিল না ভিডিওতে আসতে, তাই আমিও আর জোর করিনি, কেন জোর করে কাউকে ভিডিওতে আনবো, তাই না? তো মানুষ যেটাতে আনকমফোর্টেবল থাকবে সেটা না করাই ভালো, সেই জন্য। তো ব্যাকগ্রাউন্ডে মাঝে মাঝে হয়তো মাকে আপনারা দেখতে পাবেন। তো এইদিকে দেখুন পুজোটা দিয়ে নিচ্ছি। আর ঝিনুক তো আমি যা করবো ওকে তাই করতে হবে, আমি যদি ঠাকুরকে ধূপ দেখাই ওকেও ধূপ দেখাতে হবে। আগের বছর যখন পুজো দিয়েছিলাম না, তখন ঝিনুক ভীষণ ছোট ছিল আর ও অত বুঝতেও পারছিল না, দুষ্টুমিটা অনেক বেশি করেছে। এবছরও করেছে, দুষ্টুমির ওর কোনো কিছুতেই মানে কিছু কমতি নেই, প্রচণ্ড দুরন্ত হয়ে গেছে, তো তাই দুষ্টুমিটাও মানে 10 গুণ বেড়ে গেছে। কিন্তু এখন একটু বুঝতে শিখেছে, তো সব কিছু খুব ভালো করে এনজয় করতে পারে। এই যে আমি ধূপ দেখাচ্ছি, ও একখানা দেশলাই কাঠি নিয়েছে, পোড়া দেশলাই কাঠি, সেইটা নিয়ে ঠাকুরকে দেখাবে আর কি। ওকে তো আর ধূপ দিতে পারি না, তো ওই দেশলাই কাঠিটা রাখি, সেই দেশলাই কাঠিটাও নিয়ে আর কি বসে। ঝিনুকে একটা সুন্দর জামা পরিয়ে দিয়েছি, আর আমি একটুখানি মাথায় গঙ্গার জল ছিটিয়ে পুজোটা দিয়ে নিচ্ছি। তো এরপরে হ্যাঁ, ঝিনুক আমার দেখা দেখি ঠাকুরকেও একটুখানি ধূপ নিয়ে ধূপ দেখাবে। তো এই যে ধূপের ধোঁয়াটায় না সবসময় হাত দিতে চায়, আমার কি ভয় লাগে, তাও ঠাকুরকে একটু ধূপ না দেখালে কেমন একটা লাগে যেন, কি নেই মনে হয়, সেই জন্য একটু ধূপ দেখাই। তো এবার ঠাকুরকে একটু প্রণামী দিয়ে দিচ্ছি, আর শাঁখটাও বাজিয়ে নেব। বাড়ি কোথায়? তো সকালবেলা তো রথ নিয়ে যথারীতি বেরোতে পারিনি, রথটা সাজানোই হয়েছে বিকেলে, কারণ রথটা যেহেতু ও বাড়িতে ছিল, সুকৃত ও বাড়ি থেকে এনেছে, তারপরে সাজিয়েছি। ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছিলাম দুপুরবেলা, কিন্তু রথটা যেহেতু সাজানো হয়নি, সেই জন্য এই হচপচটা হয়েছে। তো এখন আমরা নিচে যাচ্ছি, সন্ধ্যেবেলা রথটাকে একটুখানি ঝিনুক টানবে, ঘরের মধ্যে টেনেছে, বৃষ্টি হচ্ছিল বলে না বাইরে টানতে পারেনি, মানে দিনের বেলা টানার কোনো সিস্টেম ছিল না, বিকেলেও খুব বৃষ্টি হয়েছে, তো বিকেলে নাহলে ওকে রথ টানাতেই পারতাম, কিন্তু বৃষ্টির জন্যই টানাতে পারিনি। তো এখন যাচ্ছি নিচে, আমাদের রাস্তায় একটুখানি রথ টানবে। ঝিনুকেও রেডি করিয়ে দিয়েছি, ঝিনুকে তো আগেই রেডি করিয়েছি, আমি রেডি হলাম এখন।
এই যে রথটা নিয়ে নিচ্ছি। তুমি গেলে না মা, বললাম এতবার, যেতে পারতে, ভালো লাগতো নিচে গেলে। আসছি, হ্যাঁ ও একটুখানি টেনে চলে আসবো। আবার বৃষ্টি পড়ছে তো, যখনই ভাবছি যাবো তখনই বৃষ্টি পড়ছে, কি মুশকিল। বৃষ্টি পড়ছে আর ছাদে তো কোনো আলো নেই। নিচে চলো, নিচে চলো, নিচে চলো। ঝিঙ্কাই আজকে তেল মেখে ফেলেছে মাথায়, তেলের কৌটো খুলে, আর মাথায় তেল, গায়ে তেল, চারিদিকে তেল তেল হয়ে গেছে ঝিনুক। চলো মামকে টাটা করে দাও। মাম টাটা করছে, চাবি নিয়েছো? ওই ফ্লাইং কিস দিচ্ছে। চাবি নিয়েছো? টাটা বাই। না নিচে চাবি নিইনি, কাউকে বলতে হবে খুলে দিতে। রথ নেবো, এটা নেবো, ওটা নেবো, তুমি চাবিটা গিয়ে রোজ রেখে দাও কেন, এটাও বুঝতে পারি না। বউ ডিফল্ট ডগ মা, ডিফল্ট ডগ। চলে এসো, রাত নিয়ে এসো। ছোটে না, চলো চলো পুকুরের ওখানে যাবো, চলো আস্তে আস্তে চলো। তো আমার তো রথ টানা হয়ে গেল, রাস্তায় এত গাড়ি আসছে না, সুকৃতার বেশিক্ষণ থাকতে চাইল না। আর ঝিনুক তো এখনো অতটাও ব্যালেন্স করতে পারে না, উল্টে পুল্টে পড়ে যাবে, ভয় লাগে। আবার উল্টো রথে আবার টানা হবে। কি মন দিয়ে শুনছে, মন দিয়ে দেখছে, দেখো। তার নাম তো ছিল কাচি। এই গানগুলো আবার অনেকদিন বাদে শুনছে, আগে শুনতো কিন্তু এখন অনেকদিন বাদে শুনছে। ঝিনুককে ঘুম পাড়াতে আনলে ঝিনুকের এনার্জি দ্বিগুণ বেড়ে যায়, তো আজকে তো ওর এনার্জি দেখছি কমছেই না। মামা চল ঘুমোতে যাবি, বাবা শুয়ে পড়েছে, আজকে বাবা ঘুম পাড়াবে, কিন্তু মেয়ে ঘুমাচ্ছে না। আরে বাবা তো শুয়ে পড়লো রে, মেয়ে তো ঘুমাচ্ছে না। করো, মনে হচ্ছে তোরা দুজনেই শুবি বিছানায়, আমার জন্য একটু জায়গা রাখিস নি। আবার দেখেছো তো, একটু যদি ভদ্রভাবে ওর সঙ্গে চলিও এরম করবে, রাতের বেলার এনার্জি ডবল হয়ে যায়। প্রচন্ড গরম লাগছে, আর এইদিকে এই বিছানাটা তো ঝাড়তে হবে, একটুখানি ঝেড়ে দিই, তাহলে মাও শুয়ে পড়তে পারবে। আর এইদিকে ঝিনুকের ওই যে ফিডিং বটলগুলো, ওগুলো ফুটতে দিয়েছি, মানে ওর ঘুমের মধ্যে ভোরবেলা মানে ওই সকাল 7টা-8টা নাগাদ একটুখানি ফর্মুলা মিল্ক খায়, তো সেইটার জন্যই, কারণ ওটা ওকে দিই, তার কারণ ওর একটুখানি ঘুমতে দেরি হয়, তো নাহলে পেটটা অনেকক্ষণ খালি থাকবে। তা মোটামুটি জাগা ঘুম, আধা ঘুম এরকম অবস্থাতেই খেয়ে নেয়। তো এবার আমিও তাড়াতাড়ি শুতে যাই, আর পাচ্ছি না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।